তোমাকে আমি কখন থেকে বলে যাচ্ছি মা, তুমি এসব পারবে না, তুমি উঠে যাও। এগুলো আমার কাজ, এগুলো তোমার কাজ না, এগুলো ছেলে মানুষেরা কাজ করে। কাঠগুলো কাটতে অনেক কষ্ট। তুমি উঠে যাও মা, তুমি আমার কোনো কথাই দেখছি শুনছো না। মা তুমি উঠো। হ্যাঁ, সব কাজ তো তুই পারিস, তোর থেকে আমাকে এখন শিখতে হবে কিভাবে কাঠ কাটতে হবে। সংসার তো এতদিন তুই চালিয়েছিস, আমি তো সংসার চালাইনি। তুই এমনি এমনিই বড় হয়ে গিয়েছিস, এই কাঠ কেটেই তো আমি তোকে বড় করেছি। তাতে কি হয়েছে মা, আমি তো এখন বড় হয়েছি তাই না? এখন আমার করা উচিত, এখন আমাকে কাঠ কাটতে দাও। তুমি এত বড় বড় কথা না বলে তুমি এখন আমাকে কাঠ কাটতে দাও। তুমি যাও, বাসায় যেয়ে বিশ্রাম নাও, তোমার ছেলে এখন বড় হয়ে গিয়েছে। হে 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 হে। ছেলের এসব কর্মকাণ্ড দেখে ফিরোজের মা চলে যায়। মাঝে কি মনে করে আমাকে ওপরওয়ালাই জানে। যাই হোক, আমি কাঠগুলো কেটে ফেলি তাড়াতাড়ি, তাহলে সন্ধ্যা হওয়ার আগে বাসা ফিরতে পারবো। তাড়াতাড়ি কাঠগুলো কেটে নিই। করো কেউ, ওমা, কে চিল্লাচ্ছে এইভাবে? কে আওয়াজ করছে? কে কে? তারপর ফিরোজ সেই অচেনা আওয়াজকে অনুসরণ করতে থাকে। তারপর সে দেখতে পায় একটি লতা পাতায় পেঁচিয়ে একটি পাখি পড়ে আছে। তারপর সে তাকে মুক্ত করে। এই পাখি, কি হয়েছে তোমার? তুমি এইভাবে লতা পাতায় পেঁচিয়ে আছো কেন? আর তুমি দেখি কথা বলতে পারো মানুষের মতো। আমি তো মনে করেছি কোনো একটা মানুষ কথা বলছে, এখন এসে দেখি একটা পাখি। ওমা, আমি তো পুরো অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমি লতা পাতায় পেঁচিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে এদিক দিয়ে আসছিলাম, পেঁচিয়ে গিয়েছিলাম। আসলে এখানে বাসা বানাবো তো, তাই এখন থেকে আমি এখানেই থাকবো। তুমি যেহেতু আমাকে সাহায্য করেছো, সেহেতু আমি তোমাকে কিছু পুরস্কার দেব। তোমাকে আমি 3টে পুরস্কার দেব। তুমি বলো, তুমি কি চাও আমার থেকে? তুমি তো একটা পাখি, আমি তোমার কাছ থেকে কি চাইবো? অবশ্য চাইলেও তো ক্ষতি নেই, তুমি তো দিতেও পারবে না। আমার একটা রাজমহল দরকার। অনেক গরিব আমরা, আমরা কোনো রকমে দিন এনে দিনে খাই। আচ্ছা, তাহলে তোমার একটি স্বপ্ন পূরণ আমি করে দিচ্ছি। যেমন তুমি এখন একটি রাজমহল পাবে। তুমি বাসায় ফিরে যাও, দেখো তোমাদের বাড়িটি রাজমহলে পরিণত হয়েছে। বিশ্বাস না হলে তুমি এখনই যাও, তুমি বাসায় ফিরে দেখতে পাবে তোমাদের একটি রাজমহল হয়েছে। আর বিশ্বাস না হলে তাড়াতাড়ি যাও। ফিরোজ পাখিটির কথা একদমই বিশ্বাস করে না, তবুও বাসার দিকে হাঁটতে থাকে। বাসার দিকে যেয়ে সে খুব অবাক হয়ে যায়। ফিরোজ বাবা, তুই এসেছিস? দেখ না, আমাদের বাড়িটা হঠাৎ করে রাজমহল হয়ে গেছে। কিছু তো বুঝতেও পারছি না, হঠাৎ করে রাজমহল হলো কিভাবে। আসলে মা, এটা একটা পাখি আমাকে দিয়েছে, বলেছে বাসায় গেলে নাকি আমি রাজমহল পাবো। আর আমার থেকে জানতে চেয়েছে আমার কি ইচ্ছা। তখন আমি বলেছিলাম আমার একটা রাজমহল চাই, তখন রাজমহলটা বানিয়ে দেয়। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এ সাধারণ পাখি নয়, এটি কোনো আশ্চর্য কোনো পাখি হবে। আমি তাইলে যাই মা, আমি আরও কিছু বর চাই, আরও কিছু বড় বড় বর চাই, যেগুলো দিয়ে আমাদের আরও বেশি বিশাল আয়োজন হবে। এই বলে ফিরোজ আবার পাখির কাছে চলে যায়। এ কি, তুমি আবার কেন এসেছো বন্ধু? আমি কি আবার আসতে পারি না? আসলে কি হয়েছে কি, তুমি আমাকে রাজমহল দিয়েছো না, ওই রাজমহলের ভেতরে যাতে সব কিছু সোনার হয়, একদম চকচকা সোনা। আচ্ছা ঠিক আছে, তবে বেশি লোভ করতে যেও না, বেশি লোভ করলে কিন্তু তোমাদের বাড়িটাই আর থাকবে না। আচ্ছা, বেশি লোভ করব না, ঠিক আছে। দেখেছিস বাবা, আমাদের আজ কিছুরই অভাব নেই। আমার তো আজ খুবই মন ভালো লাগছে, আমার খুবই আনন্দের দিন আজ। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, ওই পাখিটি আমাদের কিছুরই অভাব রাখেনি। তুই একটা কাজ কর, ওই পাখিটিকে আমাদের বাসায় নিয়ে আয়, তাহলে আমরা যা চাইবো তাই পাবো। মা, ওই পাখিটি তো আমাকে নিষেধ করেছে বেশি লোভ করতে। এখন আমরা যদি বেশি লোভ করি তাহলে তো আমাদেরকে কিছুই দেবে না। দেবে দেবে, সব দেবে। ছলে বলে কৌশলে ওই পাখিটিকে তুই বাসায় নিয়ে আয়। তারপর সে আবার পাখিটির কাছে চলে যায়।
কি চাই বন্ধু? তোমার কি কিছু চাই? তোমার কিছু লাগলে বলো। আমার মা বলেছে এখন থেকে তোমাকে আমাদের বাড়িতে থাকতে। আমাদের বাড়িতে চলো, আমি তোমাকে নিতে এসেছি। না, আমি তো কারো বাসায় থাকি না। এখন আমি বুঝতে পেরেছি তোমাদের লোভ অনেক বেশি বেড়ে গেছে। তোমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তোমাদের বাড়িটি আবার আগের মতো করে দিয়েছি। এরপর সৌমেন এসে দেখে তাদের রাজমহলটি আর নেই এবং তাদের কুঁড়েঘরটি পড়ে আছে। এজন্যই কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। এভাবে লোভ করা উচিত না। অতিরিক্ত লোভের কারণে তাদের রাজমহলটি চলে যায় এবং মা ও ছেলে খুব কষ্ট পায়।